এমন ভাবে একটা কূপ দিছে, কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলাইয়া এই বক্স থেকে টিস্যুটা যেভাবে নিলাম, ঠিক এইভাবে বেয়াদবরা ওই প্রেমিকের মাথার চুলের মধ্যে ধইরা কল্লাটা নিয়ে ডাইরেক্ট ওই প্রেমিকের মার কাছে গেছে। যে প্রেমিকটার নাম হলো ওহাব কালবি, নামটা বলে দিই, ওহাব কালবি। মার কাছে যাইয়া বলে, তুমি কেমন একটা মা, সন্তানটারে দুধের কসম দিয়ে মায়ের খাওয়াইয়া বিনাশ করে দিলা। আপনারা জবান খুলে বলেন, আমার কল্লাটা যদি শায়েস্তাগঞ্জের গাড়ির নিচে পড়ে ছিটে যায়, আমার মাকে আমার কল্লা দেখে হাসবে না কানবে? ওহাব কালবির মা কাটা কল্লা দেখে মুস্কি মুস্কি হাসে। ওরা বলতেছে, তুমি কেমন একটা মা, সন্তানের কাটা কল্লা দেখে তুমি হাসতেছো, সন্তানটারে দুধের কসম দিয়া সন্তানটারে মায়ের খাওয়াইছো, তুমি কেমন মা? তুমি একটা নির্দয়া মা। এরপর হাসতেছে। এবার ডাক দিয়ে বলে, তুমি কেন হাসতেছো? এবার মা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি যখন দেখলাম সন্তানটারে আমার হাতের মধ্যে দিয়েছে, এই কল্লাটা যেই মাত্র আমার হাতের মধ্যে নিয়েছি, আমি তাকে দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট নড়াচড়া করতেছে। এরপরে ডাক দিয়ে বলে, তোমার সন্তান নাও দিয়ে গেলাম। এবার মহিলা ডাক দিয়ে, শুন শুন, আমার সন্তান আমার কাছে দেওয়ার দরকার নাই। কই, তুমি কেন হাসতেছো, তার কারণটা কি? কই, আমি হাসতাম না তো কাঁদতাম নি, একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, হাসরের ময়দানে আমি শহীদের মা হইয়া উঠবো, এর চাইতে আনন্দের কথা আর কি হতে পারে? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার কল্লাটা হাতের মধ্যে দিল, যেই মাত্র হাতের মধ্যে দিয়েছে, ওই কল্লাটা হাতের মধ্যে নিয়ে ডিল মাইরা দূরে ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়ে, কেউ ওহাব কালবির মা, তোমার সন্তান মারা গেছে, নৃশংসভাবে কল্লা কেটে ফেলা হয়েছে, তুমি কেন সন্তানটারে শেষ সমাধি না কইরা ডিল মাইরা কেন দূরে ফালাইয়া দিলা? ওহাব কালবির মা ডাক দিয়ে, ও পৃথিবীর মানুষ, আমার সন্তানটা আমি রাখবো কেন? আমার জাদুমণিকে আমি আল্লাহর পথে দান করে দিয়েছি, দান করার জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন জৈনবের ডাক দিয়া বলছে, বোন আমার, আল্লাহু আকবার কেন, আমার জামাটা দাও। জামাটা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যেই মাত্র তিনি রওনা হইয়া গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, বিহাদ্দবরা চতুর্দিকে এমন ভাবে লেগে গেছে, ইমাম হুসাইনের চোখের মধ্যে হলো আপনজনদের রক্ত, পেটের মধ্যে পানি নাই, তারপরও শাহাদাতের তামান্নার পিপাসা নিয়ে ময়দানে নেমে গেছে। আর এই দিক দিয়া ওরা সবাই ইমাম হুসাইনকে ঘোড়া থেকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। যেই মাত্র মাটির মধ্যে ফেলে দিয়েছে গো, ওই একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমার বুকের মধ্যে তোরা এমনি চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার এখান থেকে নামাইয়া আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই আমার হুসাইন প্রেমিকরা জবানটা খুলে কোন নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মারি না, জবান খুলে কোন আছে না নাই? ইমাম হুসাইনের গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত লইয়াও তিনি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে, এই ফুরাতের প্রান্তরে ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, এরা হইল মুনাফিক মুনাফিক মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়, ওই রওজা মুবারকের দিকে ফিরাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে,
ওই মুহূর্তে চেহারার মধ্যে একটা চেহারা বের হয়ে গেছে। ওই একটা চেহারা ইমাম হুসাইনের চোখের সামনে ভেসে এসেছে। আমার সামনে সবাই মহব্বতে বলেন ময়ূরনাময় রনারে জয়নাল। সামনে তুলে দেবো ময়ূরনাময় রনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার করে কেন? আমার নবী উম্মে সালমারে ডাক দিয়া বলে, সালমা, ও উম্মে সালমা, আমি তোমার বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, মাটির খবরটা তুমি দেখো না কেমন অবস্থা। নবী আমার বলে গিয়েছিলেন, ও উম্মে সালমা, এই বোতলের মাটি যেদিন রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবা আমার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। দেখো না বোতলের মাটির রংটা কেমন। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আবার রহমাতিক। কিন্তু হাদিসের মধ্যে এসেছে মসজিদে দোয়াটা পড়ার আগে আমার নবীরে সালাম দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি কারবালায় শাহ ইমাম হুসাইনকে যদি এমন ভাবে সরায়া ধরতে পারে, আজকে আপনারা জবান তুলে কোন যাদের টাকা নাই পয়সা নাই কিছু নাই মদিনা যাইতে পারেন না, আমার নবীর প্রেমিক যদি হতে পারেন, আমার নবী আপনার শাস্তাগঞ্জের প্রেমিকের বাঙ্গা ঘরে আসার ক্ষমতা আছে না নাই? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব